সব কানে আরো জোরে চড়ছে বলো আরো জোরে কোন সে মার্কা মামুনুল হকের মার্কা রিক্সা মার্কা মামুনুল হকের মার্কা চড়ছে বলো নেতা আছে রে কোন সে নেতা আরো জোরে চড়ছে বলো মামুনুল হক জিন্দাবাদ মামুনুল হক। সবাই জোরে মহব্বতে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন বাংলার লক্ষ কোটি তরুণের হৃদয়ের স্পন্দন, এ যুগের সিংহ পুরুষ, এ যুগের মোহাম্মদ বিন কাসিম অধ্যাপক আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, এ দেশের সিংহ পুরুষ, কারা নির্যাতিত মজলুম জননেতা আল্লামা মামুনুল হক। লিল্লাহ তাকবীর। আর বুদ্ধি নাই বন্ধুদের রূপ ধারণ করে সবাই সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন বাংলার লক্ষ কোটি তরুণের হৃদয়ের স্পন্দন, এ যুগের সিংহ পুরুষ, এ যুগের মোহাম্মদ বিন কাসিম অধ্যাপক আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। বাংলাদেশে যারা ইসলামের দুশমন তারাই স্বাধীনতার শত্রু, যারা বাংলাদেশে ইসলামকে মাইনাস করতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশ রাষ্ট্রের দুশমন। এই বাংলাদেশ রাষ্ট্রের দুশমনদেরকে, এই ইসলাম বিদ্বেষী কুচক্রী ভিনদেশী দালালদেরকে প্রতিটি জনপদে রুখে দাঁড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আবার বলছি, খাল কেটে কুমির আনার দুঃসাহস দেখাবেন না। মানবাধিকার কমিশন বিশ্বব্যাপী তাদের এজেন্ডা সম্পর্কে আমরা ওয়াকিফাল। গোটা বিশ্ব জুড়ে তারা সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে নির্লজ্জতা, সবচেয়ে অশালীনতাকে তারা প্রমোট করে আসছে। মানবাধিকারের নামে সমকামিতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান সহ প্রতিটি জাতি এবং রাষ্ট্রের মধ্যে বিশ্ব ইতিহাসের এই সবচেয়ে ঘৃণ্য নির্লজ্জতাকে তারা সামাজিক মর্যাদা দিয়ে মানবাধিকারের নামে প্রতিষ্ঠা করবার পায় তারা চালায়। এই মানবাধিকার নামক সমকামিতা কমিশনের কোন কার্যক্রম বাংলার মাটিতে চলতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, জাতিসংঘের দোহাই দিয়ে আমার বাংলাদেশের হাজার বছরের কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় চেতনাকে ভুলুণ্ঠিত করবার কোন পায় তারা দেশের মানুষ বরদাস্ত করবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের ছাত্র জনতা, এদেশের জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলে মিলে ক্ষমতায় আসীন করেছিল তিনটা কাজের জন্য। এক নম্বর, দেশের প্রয়োজনীয় সংস্কার সাধন করবে, যাতে একটি বৈষম্যহীন ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠতে পারে, সেই জন্য প্রয়োজনীয় সাংবিধানিক এবং কাঠামোগত সংস্কার সাধন করবে। দুই নম্বর, 2009 থেকে 24 পর্যন্ত যেই খুনি শেখ হাসিনা এবং তার দোসরেরা বাংলার প্রতিটি জনপদে খুন এবং গুমের রাজত্ব কায়েম করে